তৈরি করলেন, সকলকে আমার পক্ষ থেকে এবং আইএসএফ এর পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন যে গতকাল আমডাঙ্গা থেকে শরীফুলও গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। কি হলো? আপনাদের কাছে অনুরোধ, আপনারা জানেন যে গতকাল আমরা কলকাতার এসপ্ল্যানেডে আমরা একটা জায়গায় বসতে চেয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদেরকে একটু বসার জায়গা করে দেওয়া হোক, কারণ নওশাদ সিদ্দিকী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে সংখ্যালঘুদের যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে একটু কাঁদার জায়গা করে দিন, আমরা বসে একটু মনের দুঃখটা আমরা বসে শেয়ার করতে চাই। আমাদের সংখ্যালঘু ভাইদের যন্ত্রণা আমাদেরকে একটা ধারে বসতে দিন, আমরা একটু মন খুলে কাঁদতে চাই। সারা রাজ্যে যে অবস্থা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, চুরি চুরি চুরি, বেকার যুবকের কোমরে লাথি মারা হয়েছে, বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নেওয়া হয়েছে, ওবিসি সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে, জাল এসসি এসটি সার্টিফিকেট উচ্চবর্ণ মানুষের হাতে ধরিয়ে দিয়েছে, আর যারা আদিবাসী দলিত এসসি এসসি তাদেরকে বঞ্চিত করা হয়েছে। একটা লুটের রাজত্ব চলছে। আমাদেরকে একটু কাঁদার জায়গা করে দিন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি তো হিজাব পরেন, আপনি নাকি বলেন আপনি সংখ্যালঘু দরদি। আমি নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর চেয়ারম্যান, রাজ্যের অনেক সংখ্যালঘু সংগঠন আমরা এক জায়গায় হয়েছি, আমাদেরকে ধর্মতলায় যে কোনো একটা জায়গায় বসতে দিন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম নেকড়ের মতো রাজ্য পুলিশের একটা অংশ আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে আমাদেরকে গ্রেফতার করলো। আমাদের সংবিধানের উপর আস্থা আছে, আমরা সংবিধানকে মেনে চলি, এখনো ভারতবর্ষের সংবিধানটা আছে বলে ওদের অনুব্রত মণ্ডল জেল খাটে, ওদের শেখ শাহজাহান জেল খাটে, ওদের জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটে, পার্থ চট্টোপাধ্যায় জেল খাটে। আমরা বলতে চাইছি সেই সংবিধানের উপর আমাদের আস্থা ছিল, কিন্তু আমাদের 84 জনকে গ্রেফতার করা হলো। 84 জনকে আমাদেরকে যে অবস্থায় রাখা হয়েছিল লালবাজারের আমাদের ডিটেনশনে যেভাবে রাখা হয়েছিল, নওশাদকে বুকে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, নওশাদকে পাঠানো হলো জোড়াসাঁকোতে, আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং আমাদেরকে লালবাজারের যে কুঠিরে রাখা হয়েছিল আপনারা জানেন কয়েক ঘন্টার জন্য রাখা হয়েছিল। এই বাংলার মানুষের জন্য, এই বাংলার সংখ্যালঘু মানুষের জন্য, আমরা এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষ, রাজ্যের কেন্দ্রের বিজেপি সরকার আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের কবরস্থান কেড়ে নিচ্ছে, আমরা কবরস্থানকে রক্ষা করতে চাই। আমার নওশাদ সিদ্দিকী সেই কথাটা বলতে চেয়েছিল। আমাদেরকে যেভাবে রাত্রিবেলা রাখা হলো একটা দুর্গন্ধ পরিবেশে, বাথরুম পায়খানার গন্ধ, আমাদেরকে খেতে দেওয়া হয়নি, আমাদের কারোর বুকের যন্ত্রণা, কারোর পেটের যন্ত্রণা, কারোর পায়ের যন্ত্রণা, কারোর চোটের যন্ত্রণা ছটফট করছে, আমাদেরকে ওষুধ পর্যন্ত দেওয়া হয়নি। ওই যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা ভাবছি আমরা কে কোথায় আছি বুঝতে পারছি না, একটা পাখা পর্যন্ত নেই, অথচ বলছে সেন্ট্রাল এসি বন্ধ করে রেখে দিয়েছে। আমরা এই যন্ত্রণার মধ্যে আমরা লালবাজারে ছিলাম, কিন্তু আমাদের আজকে ব্যাংশাল কোর্ট আমাদেরকে জামিন দিতে বাধ্য করেছে। 500 টাকার বন্ডে আমাদেরকে 84 জনকে জামিন দিয়েছে। আর আমরা যখন জেলের ভেতর, তখন আপনারা এই পশ্চিম বাংলার রাজপথে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির পুলিশের চোখে চোখ রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে আপনারা রাজপথে আপনারা ছিলেন গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, সংখ্যালঘু মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাইছি আজকে সুদীর্ঘ পথ ময়না থেকে আজকে যারা এলেন তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই।
আজকে আমরা পুনরায় আবার আপনারা দেখেছেন ধর্মতলায় আমরা আবার ধর্নায় বসেছি, পুলিশের কাছে বলেছি 24 ঘন্টার মধ্যে আমাদেরকে একটু কাঁদার জায়গা দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একটু 10 ফুটের অন্তত জায়গা দিন, সেই জায়গায় বসেই বাংলার সংখ্যালঘু মানুষ একটু কাঁদবে মন খুলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টা আমরা সময় দিয়েছি আমাদেরকে কাঁদার জায়গা দেওয়ার জন্য। নওশাদ সিদ্দিকী বলেছে যে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের জায়গার ব্যবস্থা না করে বাংলা দেখবে আবার সংখ্যালঘু সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ রাস্তায় থেকেই আমরা প্রতিবাদ করব। নওশাদ বলেছে আমরা গাদামারা থেকে তেতুলিয়া হেঁটে যাব, হাজার হাজার আমডাঙ্গার মানুষ হাঁটবে, গাদামারা থেকে হেঁটে আমরা তেতুলিয়ায় যাব। এই আমডাঙ্গার মানুষকে ঠকানো হয়েছে 14 বছর ধরে, আমডাঙ্গার মানুষকে বঞ্চিত করা হয়েছে, একটা ত্রিপল পর্যন্ত এই আমডাঙ্গার মানুষকে দেওয়া হয়নি, ওবিসি এসসি এসটি তো বাদ দিন, আবাস যোজনা ঘর পর্যন্ত পাইয়ে দেওয়া হয়নি। শুধু আজকে এমএলএ থেকে এমএলএ চামচারা এই আমডাঙ্গায় জুড়ে তারা শুধু কোথায় পুকুর বোঝাবে, কোথায় মাটি বিক্রি করবে, কোথায় খাল কাটবে, কোথায় গাছ বিক্রি করবে, কোথায় জমি লুট করবে, এরা হাঙরের মতো ঘুরে বেরিয়েছে। আমরা বলতে চাইছি নওশাদ সিদ্দিকী, আমরা এবং আজকে যারা যোদ্ধারা আছেন এই আমডাঙ্গা জুড়ে আমাদের প্রতিবাদ হবে, পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে। আজকে যে যে জায়গা থেকে আপনারা এসেছেন প্রত্যেকে পাড়ায় পাড়ায় যাবেন, আমার মায়েদেরকে সংগঠিত করবেন, আমার বাবাদেরকে সংগঠিত করবেন, আমার চাচাদেরকে সংগঠিত করবেন, সবাইকে সংগঠিত করে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুতুল নাচ দেখাবো। এই কথাটা আমরা বলতে চাইছি। এই বাংলার সংখ্যালঘু মানুষ দিতে গেছে, এই বাংলার সমস্ত সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে। এই ধোঁকাবাজ মমতা বন্দ্যোপাধ্যায়, এই চিটিং বাজে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে লাথি মেরে জেল খাটিয়ে তিনি ভেবেছেন সংখ্যালঘুদেরকে তিনি একটা ঘরের ভেতর ঢুকিয়ে দিতে চাইছেন। আমরা বলতে চাইছি আমরা বাইরন বিশ্বাস নই, আমরা অনুব্রত মণ্ডল নই, আমরা শওকত মোল্লা নই, আমরা মেরুদণ্ডটাকে সোজা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় শাসকের চোখে চোখ রেখে এই আমডাঙ্গা আমরা প্রত্যেকটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব, আমডাঙ্গাকে বোমা মুক্ত করব, আমডাঙ্গাকে গুলি মুক্ত করব, আমডাঙ্গার মানুষকেও একটু শান্তিতে ঘুমাতে দিতে চাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে আমার এই ছোট ছোট বাচ্চারা আপনাদের কাছে বলবো, আমডাঙ্গা থানার পুলিশ আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আপনাদের কাছে এই ঘোষণা দিতে চাই, আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস সহ যদি কেউ বোমার বারুদ মজুদ করে সঙ্গে সঙ্গে পুলিশ সহ এসপি কিছু পোর্টাল আছে আপনাদেরকে দিয়ে দেব। আমডাঙ্গা থানাকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এই তৃণমূল কংগ্রেস এই এমএলএ এর নেতৃত্বে এই আমডাঙ্গাতে যে বোমার চাষ করা হয়েছে, বারুদের চাষ করা হয়েছে, যারা করেছে কোনো ধমকানি চমকানি যদি কোনো পাড়ায় হয়, কোনো তৃণমূলের চিটিংবাজ দাদা লুটেরা দাদারা যদি আমাদের আইএসএফ সাধারণ মানুষকে ভয় দেখায়, তাহলে তার নাম আর বাবার নামটা আপনারা শুধু গোপনে আমাদের কাছে দেবেন। তাদের ওই মমতা ব্যানার্জির মতো রাতের ঘুম হারাম করে ছেড়ে দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমাদের দলের সেনাপতির নাম নওশাদ সিদ্দিকী, আমার দলের পৃষ্ঠপোষকের নাম আব্বাস সিদ্দিকী। আমরা তাদের সৈনিক, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের তাদের নেতৃত্ব আমরা পুনঃপ্রতিষ্ঠা করব এবং আমডাঙ্গায় বোমা মুক্ত করব। পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করছেন, আমরাও পুলিশ প্রশাসনকে সাহায্য করব। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। কোন তৃণমূলের দাদা যদি আমাদের চোখ রাঙায় তাহলে আমরা তার পরিবর্তে তার নামে গিয়ে একটা কমপ্লেন করব, বাকিটা আমি নওশাদ বুঝে নেব, বাকিটা আমি নওশাদ বুঝে নেব। আমডাঙ্গায় কোন পাড়ায় কোন মহল্লায় যদি বারুদ ঢুকছে আমাদের কাছে খবর আছে, কোন বোমা বারুদ মশলা যদি মজুদ হয় একটা বার আমাদেরকে খবর দেবেন। ভাঙরকে নওশাদ একদম সোজা করে ছেড়ে দিয়েছে, আর ঠিক আমডাঙ্গাকেও আমরা সোজা করে ছেড়ে দেব। এটা 2021 সাল নয়,
আমাদের কর্মীদের ঘর ভাঙা হয়েছে, আমাদের ব্যবসা লুট করা হয়েছে, চোখ রাঙানো হয়েছে, ভয় দেখানো হয়েছে। এটা মমতা ব্যানার্জি আর তার দালাল ফুটো মস্তানরা জেনে রাখুক, এটা 2026 এ ছেলে ছে ছেলে নয়, এর নওশাদ সিদ্দিকী এর শেষ দেখে ছাড়বে। সবাই ভালো থাকবেন। আগামী কাল আমাদের কুচিয়াপাড়াতে একটা আমাদের সভা আছে, সাধনপুর গ্রাম পঞ্চায়েতে কুচিয়াপাড়ায়, যেখানে তৃণমূলের নেতারা ভোট করতে দেয়নি এতদিন, সেই মহল্লায় আমি ঢুকবো, এরপরে নওশাদ ঢুকবে, তারপরে তৃণমূলের নেতারা যদি সোজা না হয় আব্বাস সিদ্দিকী ঢুকবে। এই কথাটা বলে যাচ্ছি আপনাদেরকে। কিন্তু একটা বোমার আওয়াজ আর কোন প্রাণের বিনিময়ে আমডাঙ্গায় নির্বাচন তৃণমূলকে করতে দেব না, এটা আমাদের শপথ। এ লড়াই চলবে, তাই বোমা মুক্ত করার ডাক দিয়ে নওশাদ গাদামারা থেকে তেতুলিয়া পর্যন্ত হাঁটবে। এখানে আমডাঙ্গা পঞ্চায়েত, সাধনপুর পঞ্চায়েত, মরিচা পঞ্চায়েত, ওদিকে বোদাই পঞ্চায়েত, বেড়াবেড়িয়া পঞ্চায়েত, আর বোমার আতুর বোদাই পঞ্চায়েত তারাবেড়িয়ায় শেষ হবে, সন্ত্রাসের আতুর ঘরে শেষ হবে। এই কথা বলে খুব কষ্ট হচ্ছে, জল দেয়নি, খেতে দেয়নি, ওষুধ দেয়নি, সেই অবস্থায় এই লড়াই আমরা জারি রেখেছি। এই লড়াই আমরা রাজপথেই বুঝে নেব। তাই আপনাদেরকে বলবো, আজকে শরীফুলও আমাদের সঙ্গে একসাথে 84 জনের মতো ছিল শরীফুল, এবং শরীফুলও দু চার কথা বলবে। আমার খুব কষ্ট হচ্ছে, বলতে পারছি না। তারপরে শেষে রাকেশ দু চার কথা বলে আমরা সভা শেষ করব।